হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখনও কথা বলবো যে ইয়াস, দেবদা উড়িয়ে দিয়েছে ভাই, সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। 125 ডেজ, সব জায়গা থেকে এক কথাই কথা বলা হচ্ছে। 125 ডেজ চলছে, এটা নিয়ে কথা বলতে আসিনি ভাই। 125 ডেজের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে এসেছি। মেগাস্টার দেব এপার বাংলার সব থেকে বড় বক্স অফিসের বাদশা, এটা নিয়ে কথা বলতে এসেছি ভাই। অ্যামাজন অভিযান হোক বা চাঁদের পাহাড়, হোক সে প্রজাপতি, হোক সে খাদান, সব কিছুই আমার গুরুর হাতের লেখা ভাই। বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে আসছে কি তার নতুন ছবি রঘু ডাকাত। ইয়েস, সত্যি বলছি দেবদা, তোমার জন্য প্রাউড ফিল হয়, তোমার জন্যে রীতিমতো প্রাউড ফিল হয় যে হ্যাঁ, আমাদের বাংলায় দেবদা আছে, তাই এই রকম বক্স অফিস কালেকশন হচ্ছে। মানে এটা কী লেভেলের বক্স অফিস কালেকশন ভাই, আমি জাস্ট দেখছি আর অবাক হচ্ছি। 26 কোটি বন্ধু, 26 কোটি, মুখের কথা নয় এটা, 26 করোড়, ঠিক আছে। বাংলা ভাষার ছবিতে, তাও আবার পশ্চিমবঙ্গের মতন জায়গা থেকে, যে বাংলা ছবি মিনিমাম 6 কোটি টাকা তুলতে পারতো না, ছাড়ো কমার্শিয়াল ছবি, আবারও বলছি কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি, এই ছবি 6 কোটি টাকা তুলতে হিমশিম খেয়ে যায়, সেখানে 26 করোড় বন্ধুরা, 26 কোটি টাকা। এটা আমি বলছি না, বিভিন্ন জায়গা থেকে বলছে, কতগুলো পেজ থেকে এসছে যে এই পোস্ট, তুমি ভাবতে পারবে না। চলো ভাই, তোমাদেরকে দেখাই একটার পর একটা যে অফিসিয়ালি টলি কথা বলে এই পেজটা জানিয়ে দিয়েছে, এবং এছাড়াও আরও অনেক পেজ জানিয়েছে। টলি কথার বিষয় হচ্ছে এইটা, এবং সে জানিয়ে দিয়েছে যে খাদান দশকের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা। কি জানিয়েছে? খাদান দশকের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা। আরে ভাই, দশকের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা নাই দিতে পারে, তাহলে কিসের জন্য তিনি মেগা স্টার দেবদা তো সে গ্রেট হো, স্যালুট। কি যা বলে দে, তোর বাপ এসেছে। ইয়েস, বক্স অফিসের বাপ এসেছে, সবার কি বক্স অফিসের বাপ রে বাপ। ইয়েস ভাই, আলাদা লেভেলের খেলা দেখিয়েছে এটা সত্যি। সর্বোচ্চ আয়কারী সিনেমা 125 দিনের রাজত্বে বক্স অফিসে তুলেছে 26 কোটির ঝড়। আমি বলছি না, দেখে নাও, এটা এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে, এটা কোনো ফ্যান পেজ নয়। ভালো করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিস ইজ নট ফ্যান পেজ, এই যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তো, টলি কথা এখান থেকে জানানো হয়েছে। আচ্ছা, এবার এক জায়গা থেকে জানানো হলে একরকম হতো, ব্যাপারটা ভেরিফাইড কীরকম দেখো, আরও আরেক জায়গা থেকেও জানানো হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 26 করোড় বন্ধুরা। এ দেখো, টলিউড টাইমস, এটা আরেকটা পেজ, তারাও কিন্তু সেম জিনিসটা জানিয়েছে। ইয়েস, টলিউড টাইমস তারাও কিন্তু সেম জিনিসটা জানিয়েছে। 125 ডেজ, 26 কোটি, আ হিস্ট্রি ক্রিয়েটিং বেঙ্গলি সিনেমা। ইয়েস, বেঙ্গল সিনেমা যাকে বলা যেতে পারে। এবার দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে, এখানে অনেক কিছু লেখা হয়েছে, এই লেখাগুলো পড়ছি। হ্যাঁ, আই এম শিওর যে দেবিয়ান্সদের ভাল লাগবে, এবং আমার নিজের ভাল লাগবে ভাই দেবদাকে নিয়ে এটা বলতে, এটা করতে, কারণ হ্যাঁ ভাই, আর কেউ পারেনি, এটা দেবদা করে দেখিয়েছে। রেকর্ডকে রেকর্ড বলে একে, তাই না? তো যাই হোক, বক্স অফিসে 125 দিন পূর্ণ করলেও রানিং দশকের সর্বোচ্চ কালেকশন করা মুভি খাদান। অল টাইম মাস কমার্শিয়াল মুভির সর্বোচ্চ কালেকশন করা মুভিও খাদান। হ্যাঁ, মানে এর আগে 12 কোটি টাকার কালেকশন করে আওয়ারা সেই রেকর্ড গড়েছিল, সেই যুগের রেকর্ডও আজকে খাদান ভেঙে দিয়েছে। 26 কোটি টাকা, বেঙ্গল থেকে সব থেকে বেশি আয়কারী মাস কমার্শিয়াল সিনেমা যদি কিছু হয়ে থাকে, সেটা এখন খাদান অ্যান্ড খাদান। চলো ভাই, ওয়েট করে যাও, খাদান 2 আসছে, এই রেকর্ডটাও ভাঙবে দেবদা। নিজের রেকর্ড কে ভাঙে? নিজের রেকর্ড দেবদা নিজেই ভাঙে। ইয়েস, চলো এবার পরবর্তী লাইনটা বলি, যে রেকর্ডসমূহ: ওপেনিং 1 কোটি রুপি, সিঙ্গলস ডে 1.5 কোটি রুপি প্লাস কালেকশন করে, প্রথম উইকেন্ডে 3 দিনে 3.5 কোটি রুপি কালেকশন করে, এবং এক সপ্তাহে 7 দিনে 7 কোটি 26 লক্ষ টাকার কালেকশন করে, 14 দিনে 12 কোটি রুপির কালেকশন করে, 21 দিনে 15 কোটি টাকার কালেকশন করে, এবং 44 দিনে 20 কোটি টাকার কালেকশন করে। ওপেনিং ডেতে 135 প্লাস হাউসফুলস, উইকেন্ডে 515 প্লাস হাউসফুলস, এবং এক সপ্তাহের ভিতরে 1065 প্লাস হাউসফুলস। দ্বিতীয় সপ্তাহে রবিবার 250টা প্লাস হাউসফুল, দ্বিতীয় সপ্তাহে 1 জানুয়ারি 310 প্লাস হাউসফুলস, ঠিক আছে। লাইফ টাইমে 2500টা শো হাউসফুল। অনলাইন টিকিট বিক্রিতেও রেকর্ড, 24 ঘন্টায় 28,000 টিকিট সেল করেছিল খাদান। তাছাড়া টানা 4 সপ্তাহের টিকিট বিক্রি ট্রেন্ডিংয়ে ছিল খাদান। বন্ধুরা, আজ অবধি এরকম একটা সিনেমা দেখাতে পেরেছো যেটা 125তম দিনে এসে তার বক্স অফিস কালেকশন দিতে হচ্ছে আমার মতন চ্যানেলকে?
আরে ভাই প্রাউড ফিল করি রে ভাই, বুক ঠুকে বলছি ইয়েস, প্রাউড ফিল করি এই মানুষটার জন্যে। সিরিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। কি করে দেখিয়েছে, কি করে দেখিয়েছে ভাই, হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড, হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড গুরু আমার করে দেখিয়েছে। লেভেল 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 তো 26 কোটি টাকার কালেকশন। এবং বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি 125 দিন হয়ে গেছে, আজকে 126 দিন 127 দিন হতে যাবে। সেই সময়ও খাদান এখনও অবধি বুকমাই শোতে চলছে, এটাও একটা রেকর্ড। হ্যাঁ দেখে নাও, দেখে নাও, এখনও চম্পাহাটি, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে রোজ খাদান চলছে এবং সেখানে টিকিট সেলও হচ্ছে বন্ধু, দেখে নাও সেটাও। তো আমি না অবাক হয়ে যাচ্ছে, আর টিকিট সেল না হলে তো ভাই ওরা চালাতো না, ওরা তো বলদ না। তো 150 দিনের সেলিব্রেশনও ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে হতে পারে, ঠিক আছে, বা অন্য কোথাও, এবং যেগুলো মানে বুকমাই শোতে নেই এরকম হলেও চলছে। কিন্তু আজ অবধি এরকম রেকর্ড নেই যে একটা মাস কমার্শিয়াল সিনেমা বুকমাই শো থেকে টিকিট কাটা যাচ্ছে, তাও নাকি কত কত বলো, 125 দিন পরেও। রেকর্ডকে রেকর্ড বলে, 26 কোটি টাকা, যা যা বলে দে, জানলা প্রোডাকশনের বাপ এসেছে। ইয়াস, এটাই হচ্ছে দেবদা ভাই, কোনো জানলা প্রোডাকশন না। বক্স অফিসে যদি দাঁড় করাও তাহলে সবার কি বাপ রে বাপ, দেবদা ওয়ান অ্যান্ড অনলি, দ্য দেবদা ইজ দ্য কিং অফ বক্স অফিস। এটা মানো, এটা মানো ভাই, আর কিছু করার নেই, এবার স্বীকার করে নিতে হবে, কিচ্ছু করার নেই ভাই। আজ অবধি যে রেকর্ডটা দেবদা গড়ে যাচ্ছে, এখন অবধি টিকিট কাটা যাচ্ছে ভাই বুকমাই শো থেকে, ভাই করে দেখা কেউ, আমি তো বলছি, মানে আমি তাকে বাপ বলে দেবো সবার, চল ভাই, এটা রেকর্ড, এটা রেকর্ড ভাই, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে ভাই, মানে স্যালুট দেবদা, স্যালুট। আবার আসছে রঘু ডাকাত, সব রেকর্ড ভাঙবে, খাদানেরও রেকর্ড ভাঙবে, আমার বিশ্বাস তাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।